এই মেয়েটিকে মানব পাচারকারীরা একটি দূরের পাহাড়ি গ্রামে বিক্রি করে দেয়, যেখানে তার একটি মানসিকভাবে দুর্বল ছেলের স্ত্রী হওয়া কথা ছিল। যখনই সেই ছেলে মেয়েটিকে দেখে সে সঙ্গে সঙ্গে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। পাচারকারীরা ভাবে ছেলেটি ভয় পেয়ে পাগল হয়ে গেছে। তখন তারা একটি মোটা লোহার শিকল বের করে বলে, এই মেয়েকে বাড়ির ভিতর বেঁধে রাখো আর ভালো করে শিখিয়ে দাও, কিন্তু তারা জানত না যে এর ফলাফল ভয়াবহ হতে চলেছে। আসলে কিছুক্ষণ আগেই মেয়েটির রুমমেট, যে ভয় পেত যে এই মেয়ে তার উচ্চমূল্যের স্কলারশিপ কেড়ে নেবে, মেয়েটিকে মাদক খাইয়ে অজ্ঞান করে ফেলে। এরপর দুইজন পাচারকারীর সঙ্গে মিলেমিশে তাকে পাহাড়ি এলাকায় বিক্রি করে দেয়। যখন মেয়েটির জ্ঞান ফেরে সে নিজেকে এক গাড়ির ভিতরে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পায়। সবকিছু বুঝতে পেরে সে বলে, যদি এখনই ছেড়ে দেওয়া হয় তাহলে আমি কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না, কিন্তু রুমমেট তার কথা গুরুত্ব দেয়নি। উল্টো সে নিজের ল্যাপটপ খুলে মেয়েটির শীর্ষ গবেষণা থিসিস চুরি করে এবং নিজের নাম বসিয়ে দেয়। তার প্ল্যান ছিল থিসিসটা অনলাইনে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে সারা বৈজ্ঞানিক মহলে তাক লাগিয়ে দেবে এবং পরবর্তী জাতীয় স্কলারশিপটাও পেয়ে যাবে। এবং সে সত্যিই থিসিসটি প্রকাশ করে দেয়। কিন্তু সে জানত না থিসিসটি ছিল কৃষি বিজ্ঞানের একটি টপ সিক্রেট প্রকল্পের অংশ, যেটি প্রকাশ করা ছিল কঠোরভাবে নিষিদ্ধ। এই থিসিসে মেয়ে 5 বছর ধরে পরিশ্রম করেছিল। এই সময় সে শুধু নিজের ধূর্ত রুমমেটকে পড়ালেখায় সাহায্যই করেনি, বরং নিজের গবেষণাও চালিয়ে গেছে। এবং শেষ পর্যন্ত সে এমন একজনকে গাইড করে যার বিশ্বাসঘাতকতায় তার জীবন এলোমেলো হয়ে যায়। রুমমেট শুধু তার কাজই চুরি করেনি, বরং তাকে একাধিকবার জোরে চড়ও মারে। ঠিক তখনই কৃষি বিজ্ঞান একাডেমির অধ্যাপকরা এই থিসিসটি অনলাইনে দেখে ফেলে। তারা আগেই জানত আসল লেখককে। তারা সঙ্গে সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু মেয়েটির ফোনে কোনোভাবেই সংযোগ পাওয়া যাচ্ছিল না। তখনই তারা সন্দেহ করে কিছু খারাপ ঘটেছে। তারা তৎক্ষণাৎ পুলিশ এবং ন্যাশনাল সিকিউরিটি ডিপার্টমেন্টকে খবর দেয়। রুমমেট তখনও জানত না বিষয়টি কতটা গুরুতর হয়ে উঠেছে। সে আবার মেয়েটিকে গাড়িতে তোলে এবং রওনা দেয়। কিন্তু মেয়েটি পাচারকারীদের ফোনে লোকেশনের নাম শুনেই বুঝে যায় তাকে তার নিজ গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তায় রুমমেট একটি সাইনবোর্ড দেখে যাতে মেয়েটির নাম লেখা ছিল। সে তখন মেয়েটিকে কটাক্ষ করে বলে, দেখ, পাহাড়ও তোকে ফিরে পেতে চাইছে কি। কিন্তু সে জানত না এই রাস্তাটি 3 বছর আগে মেয়েটি নিজের স্কলারশিপের টাকা দিয়ে নির্মাণ করিয়েছিল। কৃতজ্ঞতা জানিয়ে গ্রামের মানুষ সেই রাস্তাটির নাম মেয়েটির নামে রেখেছিল। তার গাইডেন্সে গ্রামের মানুষরা এমন ফল ফলাতে শুরু করে যেগুলো ছিল আগের চেয়ে অনেক সুন্দর এবং সুস্বাদু। কয়েক বছরের মধ্যেই পুরো গ্রাম ধনী হয়ে ওঠে। এই অবদানের স্বীকৃতি হিসেবে গ্রামের প্রধান সিদ্ধান্ত নেন মেয়েটির নামে একটি অ্যানসেস্ট্রাল হোল নির্মাণ করা হবে। যখন সবাই অ্যানসেস্ট্রাল হোল তৈরিতে ব্যস্ত, তখনই একজন যুবক, টনি, খুশিতে 20,000 ইউয়ান বের করে বলে সে একটি ম্যাচমেকিং এজেন্সির মাধ্যমে বিয়ে করতে যাচ্ছে। সে জানায় মেয়েটি গ্রামে পৌঁছাতে চলেছে এবং সে কিছুক্ষণের মধ্যে নির্মাণ কাজে ফিরে আসবে। কিন্তু গ্রামের লোকেরা সন্দেহ করে যে টনিকে প্রতারিত করা হচ্ছে এবং তার টাকা ও মেয়ে দুটোই যাবে। এদিকে পাচারকারীরা ইতিমধ্যেই গ্রামের প্রবেশপথে পৌঁছে গেছে। সরল টনি দৌড়ে তাদের স্বাগত জানাতে যায়। তাকে সহজ সরল দেখে পাচারকারীরা মূল্য বাড়িয়ে 20,000 থেকে 1,08,000 ইউয়ান দাবি করে। তারা ভয় পায় টনি না করে দেবে, তাই মেয়েটির অনেক প্রশংসা করতে থাকে। তারা বলে সে খুবই সুন্দর এবং কৃষি বিজ্ঞানের শীর্ষ ছাত্রী কে। এটা শুনে টনি কিছুক্ষণ বাক্রুদ্ধ হয়ে যায়, কিন্তু চাপে পড়ে না।